বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে বলেছেন যে দেশের বর্তমান রাজনৈতিক সংকটের মূল উৎস হল সরকারের গঠিত অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন। তার দাবি, এই দুই উদ্যোগকে জনগণের সামনে সংস্কারমূলক পদক্ষেপ হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে এগুলোর মাধ্যমে জাতিকে নতুন করে বিভ্রান্ত করা হয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করা হয়েছে। তিনি বলেন, দীর্ঘ ১ বছর ধরে ঐকমত্য কমিশন নানা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে গিয়ে ভিন্ন মতকে একেবারেই উপেক্ষা করা হয়েছে। কমিশনের প্রতিবেদনে নোট অফ ডিসেন্টও বাদ দেওয়া হয়েছে, যার ফলে এটি জনগণের ঐক্যের প্রতীক না হয়ে বরং একদলীয় স্বার্থরক্ষার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। ফখরুল অভিযোগ করেন, সরকার ঐকমত্যের নামে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে এবং অন্তর্বর্তী সরকারের মাধ্যমে ক্ষমতা ধরে রাখার পরিকল্পনা করছে। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি এই অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে অংশ নেয়নি কারণ এটি জনগণের ম্যান্ডেটবিহীন। তার ভাষায়, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সরকারই বৈধ নয়। এখনকার অন্তর্বর্তী সরকার নিজেদের টিকিয়ে রাখতেই নানা নাটকীয় পদক্ষেপ নিচ্ছে। তিনি মনে করেন, নির্বাচনের আগে গণভোট বা জনগণের মতামত নেওয়ার কোনো সুযোগই নেই, ফলে এই প্রক্রিয়া জনগণকে বাদ দিয়ে পরিচালিত হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের ব্যর্থতা, অব্যবস্থাপনা এবং অস্বচ্ছতা থেকেই দেশের এই গভীর সংকট সৃষ্টি হয়েছে। ফখরুল বিশ্বাস করেন, কেবল একটি নিরপেক্ষ নির্বাচনই পারে এই অচলাবস্থা থেকে দেশকে মুক্ত করতে। তিনি ঘোষণা দেন, বিএনপি নির্বাচনে অংশ নেবে, তবে সেটি অবশ্যই জনগণের অংশগ্রহণ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হতে হবে। জনগণের ভোটে যদি বিএনপি ক্ষমতায় আসে, তবে তারা সংসদের মাধ্যমে প্রকৃত সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের উদ্যোগ নেবে। তার মতে, বর্তমান সংকট কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে যাতে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব বাধাগ্রস্ত হয়, আর এ দায় সম্পূর্ণ বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপরই বর্তায়।